হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা কারুস ঢাকা ব্রাঞ্চ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি যে গাড়িটা রিভিউ করছি দেখতে পাচ্ছেন, যারা এসইউভি জিপ গাড়ি খুঁজতেছেন রিজনেবল প্রাইসের মধ্যে লেটেস্ট মডেলে, তারা কিন্তু আজকের এই নিশান এক্সট্রাল জিপ দেখতে পাচ্ছেন নিশান এক্সট্রাল জিপ রেড কালার 2014 মডেল, 2016তে রেজিস্ট্রেশন, পেপারস কিন্তু একদম আপডেট অবস্থায় পেয়ে যাচ্ছেন। তো যারা নিশান এক্সট্রাল নিতে চাচ্ছেন রিজনেবল প্রাইসের মধ্যে, তারা কিন্তু আপনারা এই গাড়িটা দেখতে পারেন। আজকে কিন্তু আমি নিয়ে আসছি একদম অনেক সুন্দর একটা কালার, রেড কালার। আর গাড়িটা দেখতে কিন্তু এক কথা অসাধারণ, লাইক দেখতে রিকন্ডিশনের মতো। তো কথা না বেরিয়ে আমি যদি গাড়ির কন্ডিশন সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাই, ফার্স্টে যদি আপনাদেরকে ফ্রন্টের সাইডটা দেখাই, দেখতে পাচ্ছেন নিশান এক্সট্রাল ঢাকা মেট্রো ঘ 15 সিরিয়ালের গাড়ি। এবং গাড়িটার যদি কন্ডিশনের কথা বলি, এক কথা ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থা পেয়ে যাবেন, কোথাও কিন্তু অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই। এবং যদি লাইটটা দেখায় আপনাদেরকে, দেখতে পাচ্ছেন প্রজেকশন হেডলাইট এবং ফগ লাইট, এগুলো কিন্তু কমপ্লিট করা। এবং নিচে যে বাম্পারগুলো, কোথাও কিন্তু বিন্দু পরিমাণে ক্র্যাশ নাই, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই, ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন। এবং যদি এই পাশে আপনাদেরকে টায়ার রিমটা দেখাই, যে টায়ার এবং রিমটা দেখতে পাচ্ছেন, রিমটা কিন্তু একদম অরিজিনাল নিশানের রিম ওটাই রয়েছে। এবং যে টায়ারের যে কন্ডিশনটা আছে, এটা দিয়ে কিন্তু অনায়াসে অনেক দিন যাবত কিন্তু এটা দিয়ে রান করতে পারবেন। এবং এ পাশে যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এক কথায় পারফেক্ট অবস্থা রয়েছে এবং কালার কোথাও কিন্তু বিন্দু পরিমাণে ক্র্যাশ নাই। এবং সাইড দিয়ে দেখাই টায়ার রিম, চারটা টায়ার এবং চারটা রিম কন্ডিশন কিন্তু একদম পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন। এবং যদি ব্যাক সাইডটা দেখাই, ব্যাক সাইডের যে ব্যাক লাইট এবং নিচে উপরে কিন্তু স্পয়লার, তো এদিক থেকে যে ব্যাকলাইট, এগুলো কিন্তু একদম অরিজিনাল কন্ডিশনে আছে। এবং এক্সটাইল দেখতে পাচ্ছেন, ওভারঅল কিন্তু পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন। এবং যদি গুডস স্পেসটা আপনাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন যদি ইন্টেরিয়রটা দেখাই, দেখতে পাচ্ছেন ইন্টেরিয়রটা এটা কিন্তু এখন তেলে রান হয়, কোনো প্রকার সিএনজি এলপিজিতে কনভার্সন করা হয় নাই। ভেতরে যে কন্ডিশনটা দেখেন একদম ফ্রেশ অবস্থায় রয়েছে, কোথাও ক্র্যাশ নাই, অ্যাক্সিডেন্ট নাই, মানে কোনো কিছু নেই, এক কথায় পারফেক্ট অবস্থা রয়েছে এই এক্সটাইল মডেলের গাড়িটি। ওকে, আমি আপনাদেরকে এখন গাড়িটার লেফট সাইডটা দেখাচ্ছি একটু, লেফট সাইডটা কী অবস্থায় আছে। লেফট সাইড দেখতে পাচ্ছেন, কোথাও কিন্তু বিন্দু পরিমাণে ক্র্যাশ পাবেন না পুরো গাড়িতে, মানে অল এভরিথিং একদম পারফেক্ট বলতে পারি। মানে লাইক রিকন্ডিশন গাড়ি কিনলে যে অবস্থা পান, ঠিক সেম অবস্থা আজকের এই গাড়ি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে, আমরা এখন গাড়িটার ইন্টেরিয়রটা দেখে নিই। অলরাইট, এখন আমরা গাড়িটার ইন্টেরিয়রটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন নিশান, এবং যে কন্ডিশনটা আপনাদেরকে দেখায়, ভেতরে ব্ল্যাক কালার এবং এখানে কিন্তু একটা দামি কিন্তু অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো দেখতে পাচ্ছি আমরা। এবং এসি কন্ডিশনের কথা বলি, এক কথায় কিন্তু সুপার হাইস্কুল পেয়ে যাবেন। এবং গিয়ার শিফটিংটা দেখতে পাচ্ছেন, গিয়ার শিফটিংটা কিন্তু একদম অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছেন। এবং এসি সুইচগুলো দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু এসি কন্ডিশনটা একদম হাইস্কুল। এবং ভেতরে ড্যাশবোর্ডগুলো এবং ভেতরে ডোর কন্ডিশনগুলো এক কথায় পারফেক্ট অবস্থা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু পুশ স্টার্ট, দেখতে পাচ্ছেন পুশ স্টার্ট। আদারওয়াইজ গাড়ির কন্ডিশনের কথা বলি, সকল কিছু কিন্তু পারফেক্ট অবস্থা পেয়ে যাচ্ছেন। আর এই গাড়িতে কিন্তু 360 ক্যামেরা লাগানো আছে, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে চারিদিকের ফুটেজটা দেখতে পারবেন। এবং গাড়িটার ব্যাক সাইডটা যদি লক্ষ্য করে, দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা কী অবস্থা রয়েছে, এক কথায় কোথাও কোনো ক্র্যাশ নাই এবং সিট কাভারও লাগানো রয়েছে। মানে গাড়িটা কোনো প্রকার কাজ করতে হবে না, শুধু কিনবেন আর চালাবেন, এছাড়া আপনাদেরকে একটি টাকার খরচ করতে হবে না। এখন আমি আপনাদেরকে গাড়িটার ইঞ্জিনটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন নিশানের অরিজিনাল ইঞ্জিন, 2000 সিসি ইঞ্জিন ক্যাপাসিটি। এবং যদি সাইড দিয়ে একটু দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন কোনো ধরনের অ্যাক্সিডেন্টের কিন্তু হিস্ট্রি নাই, অরিজিনাল কিন্তু রেড কালার দেখতে পাচ্ছি, রেড কালার। এবং সাইড দিয়ে কোথাও কিন্তু বিন্দু পরিমাণে অ্যাক্সিডেন্টের হিস্ট্রি কিন্তু পাবেন না। এবং সাইড যে বারগুলো লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন কোনো ধরনের কিন্তু অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নাই। এবং ইঞ্জিনে সকল কিছু কিন্তু মেনটেনেন্স করা রয়েছে, ইঞ্জিনে কোনো ধরনের কাজ করতে হবে না। এবং যদি বোনারটা দেখতে পাচ্ছি আমরা, বোনারগুলো কিন্তু একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন। ওকে, আমরা মোটামুটি গাড়িটার এক কথা দেখলাম, আদারওয়াইজ সকল কিছু ভালো অবস্থায় রয়েছে। অলরাইট ভিউয়ার্স, আজকে কিন্তু আমি আপনাদেরকে নিশান এক্সট্রাল এসইউভি জিপ বয় সম্পর্কে বিস্তারিত জানালাম। যারা এসইউভি জিপ বয় নিতে চান, তারা কিন্তু এই নিশান এক্সট্রাল দেখতে পারেন, 2014 মডেল, 16তে রেজিস্ট্রেশন, পেপারস কিন্তু একদম আপডেট অবস্থা পেয়ে যাচ্ছেন। আর এই গাড়িটি কিন্তু আপনার নিতে আসতে হবে যারা কারুস ঢাকা ব্রাঞ্চে। আর আমাদের এই ঢাকা ব্রাঞ্চের লোকেশান ঢাকা গুলশান তেজগাঁও লিং রোড শান্তা টাওয়ারের পাশে কিন্তু অবস্থান। তো ওভারঅল কন্ডিশনের উপরে কিন্তু আমরা এই গাড়িটির আস্কিং প্রাইস রেখেছি মাত্র 24,50,000 টাকা। কিন্তু এটার আস্কিং প্রাইস, অবশ্যই শোরুম ভিজিট করলে একটা ভালো অ্যামাউন্টের ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাবেন। তো অনেকেই বলেন যে প্রাইস রেঞ্জটা কম বেশি হয় কেন, তো সেকেন্ড হ্যান্ড গাড়ির ক্ষেত্রে প্রাইস রেঞ্জ কম বেশি হওয়ার কারণ গাড়ি কন্ডিশনের উপর ডিপেন্ড করে। তো
তো অবশ্যই সেকেন্ড হ্যান্ড গাড়ি পারচেস করলে সামনে ফিজিক্যালি এসে দেখে তারপর পারচেস করবেন। ভিডিও পর্যন্ত সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।